রাজবাড়ী দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়েছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। বুধবার বিকেল ৫:১৫টার দিকে ৩ নং পল্টন থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় পড়ে যায় নদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর ৫ থেকে ৭ জন যাত্রী পারে উঠতে সক্ষম হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতিমধ্যে ১৭ জনকে উদ্ধার করেছে। বাসে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনায় প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে কর্তব্যরত গেটম্যানের দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি র্যাবের। বাস ট্রেন সংঘর্ষে ১২ জনের নিহতের ঘটনায় রেল ক্রসিং কর্মী মোহাম্মদ হেলালকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে তারা। কুমিল্লার বুড়িচং এলাকা থেকে হেলালকে গ্রেফতার করা হয়। কারণ বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব ১১ উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক জানান, হেলাল ও মেহেদি নামে ওই এলাকায় ২ জন গেটম্যান দায়িত্ব পালনের কথা থাকলেও তারা সেই সময় উপস্থিত ছিল না। নিহত সোহেলের আত্মীয় এই নিয়ে কুমিল্লার লাকসাম থানায় মামলা দায়ের করলে হেলালকে গ্রেফতার করা হয়। আরেক অভিযুক্ত গেটম্যান মেহেদি এখনও পলাতক। গত ২২শে মার্চ কুমিল্লার পাদুয়া বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, তাকে গ্রেপ্তার করার পরে সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজে ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। দেশের জ্বালানি, তেল, গ্যাসের মজুদ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভায় সভাপতিত্ব করেন তিনি, যেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সাথে ইরানের চলমান যুদ্ধের প্রভাব, জ্বালানি, তেল, গ্যাস পরিস্থিতি সহ সার্বিক অবস্থা এবং করণীয় নিয়ে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড ও বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তাই তেলের দাম বাড়বে না। অবৈধ মজুত করে লাভ নেই, এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নিয়ে আশ্বস্ত করা হলেও ক্রেতাদের শঙ্কা ও ভোগান্তি কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় চরম ভোগান্তিতে মোটরসাইকেল, ব্যক্তিগত এবং গণপরিবহন চালকরা। পাম্পের সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, যার ফলে বেশিরভাগ পাম্প বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। তবে বেশিরভাগ পাম্পেই নেই কাঙ্ক্ষিত তেল। রাজধানীর অধিকাংশ পাম্প বন্ধ থাকায় হাতে গোনা একটি পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। প্রত্যেকটা পাম্পে গেছি, প্রত্যেকটা পাম্প বন্ধ, কোথাও তেল দিচ্ছে না। টাকানি সময় লাগে, আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। ঈদের আগে তেল নিচ্ছে, এই পর্যন্ত তেল নেই।
গত পরশুদিন এক পাম্পে গেছি 10 লিটার দেওয়ার কথা 10 লিটার দেন 1000 টাকা তেল দিছে। এতগুলো পাম্প, একটা পাম্পে কি তেল থাকবে না? আমি জেলা থেকে ঢাকা ঢুকছি 20টা পাম্পে, একটা পাম্পে তেল নেই। আমাদের মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তেলের কোনো ঘাটতি নেই, তেলে দামও বাড়বে না, কিন্তু আমরা তেল পাচ্ছি না সহজে। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেওয়ার কারণেই বাধ্য হয়ে ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। পাম্পগুলো সিন্ডিকেট করতেছে, যারা বলতেছে না বুঝা বলতেছে। ডিজেল মোটামুটি আমাদের একটা লেভেলে চলে আসছে, কিন্তু অকটেনটা কেন কম দিচ্ছে বা হইতেছে এটা বুঝতে পারতেছি না। কেন পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না সেটি জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাউরান বাজার কার্যালয় এটিএন বাংলা টিম, তবে দায়িত্বরত কোনো কর্মকর্তা কথা বলতে চাননি। গণমাধ্যমের কথা শুনেই কেউ কেউ দ্রুত সরে পড়েন। এদিকে সচিবালয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, গুজবে অতিরিক্ত তেল মজুত করার কারণেই সংকট সৃষ্টি হয়েছে। জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তাই বাড়বে না তেলের দামও। আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই, আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টির মধ্যে 120টি অধ্যাদেশ যাচাই বাছাই করা শেষ করেছে এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। কয়েকটি অধ্যাদেশ নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে কমিটির সদস্যরা বলেন, জুলাই সংক্রান্ত 4টি অধ্যাদেশে একমত সবাই। তবে দুদক, বিচার বিভাগ, গণভোট ও পুলিশ সংস্কার অধ্যাদেশগুলি রাখা না রাখা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে সৃষ্টি হয়েছে বিতর্কের। কোনোটা রাখতে হবে একমত হয়ে রাখছে, কোনোটা রাখতে হবে না সেটা একমত হয়ে করেছে। পার্লামেন্ট বসার 1 মাসের মধ্যে আমরা যদি সেটাকে ভেটেট না করি, সেটাকে যদি আমরা আলোচনা করে যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে।